আমার লাভ লস নাই, আমার পুরোটাই লস। বিপদে পড়লে বোঝা যায় কে আপন আর কে পর। আমার গাড়িটা ফেঁসে গেছিল মাল লোড দেওয়ার পরে, বৃষ্টি হচ্ছিল তাই মাটি নরম ছিল, তাই লোড দেওয়ার পরে ডেবে গেছে। তা আমি সাহায্যের জন্য অনেকে ফোন দিছি, আমার রিয়াজ সুপারে ফোন দিছি, ইমরান কাকারে ফোন দিছি, শাকিলরে ফোন দিছি যে গাড়িটা নিয়ে একটু আসেন, একটু টান দিলে গাড়িটা উঠে যাবে। ওনারা আসে নাই। দিন একদিন না, দিনও আরও ভবিষ্যতে সবারই আসবে। পরে আমি সামনে থেকে জাকির কাকা আছে, যার মাল উনি যায় পরে বাইরের মানুষ ডেকে আনছে প্রায় 8-10 জন। ওনারাও অনেকক্ষণ ধাক্কাধাক্কি করছে, টানাটানি করছে, ওনারা অনেক কষ্ট করছে। দেখেন, আপন মানুষ আসে নাই, পর মানুষ আইসা আমাদের এই সাহায্য করছে। আমাদের সামনে যে নাইম ভাই, উনি অনেকক্ষণ ছিল, দীর্ঘক্ষণ ছিল। পরে রাত অনেক গভীর হওয়া যাওয়ার পরে ওনারাও চলে গেছে, ওনারাও গাড়ি উঠাইতে পারে না। পরে এই মাল আনলোড করছি, মাল আনলোড করে পরে আবার এই মাল উঠাইছি। দেখেন, নাইম ভাই হলো বরিশাল বাড়ি, ওনাদের আমার আত্মীয় স্বজন না, পর মানুষ। ওনারা আইসা মনে করেন এই আমার সাহায্য করছে, গাড়িটা উঠাইছে, ধাক্কাধাক্কি করছে। আর আমার আপন মানুষ, তারা মনে করেন আমার বিপদের সময় আসে নাই। বলে ড্রাইভারে চাবি নিয়ে গেছে, ড্রাইভারে ফোন দিলাম শাকিল রে, শাকিলে বলতেছে রিয়াজ ভাইয়ের কাছে, আমার কাছে চাবি নাই, আমি চলে আসছি। কি একটা নাটক, ঠিক আছে। পরে রাত 3টা বাজে এই গাড়ি পরে রাত্রেবেলায় টাইনা টুনা মাল নামায়া পরে এই মাল আবার উঠায়া পরে নিয়ে আমি ভৈরব গেছি ৬সতী বাজারে। সকাল 7টার পরে যেয়ে ওখানে পৌঁছাইছি। তো বিপদে পড়লে বোঝা যায় কে আপন আর কে পর। যে বিপদের সময় পাশে থাকবে না তার কেউ খোঁজখবর নিবে না।